হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ম্যাথ গুরু। এনআইএস ডিএলএড নিয়ে একটা ইম্পর্টেন্ট ডকুমেন্ট আমি পেয়েছি, যেটা ওয়েস্ট বেঙ্গল ডকুমেন্ট ভেরিফিকেশন থেকে পুরোপুরি 360 ডিগ্রি আলাদা আছে। কি করে এইটা পুরোপুরি আলাদা ডকুমেন্ট ভেরিফিকেশন হচ্ছে সেইটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনাদের জানিয়ে ছিল কি এনআইএস ডিএলএড যা মূল মামলাটা যা স্টার্ট হয়েছিল, এই ডিগ্রিটা ফ্রেশ রিক্রুটমেন্ট জন্য এলিজেবল আছে কি আছে না, সেই মামলাটা স্টার্ট হয়েছিল উত্তরাখণ্ড থেকে। উত্তরাখণ্ডে 7 নভেম্বর 2025-এ একটা নোটিশ ইস্যু করানো হয়েছে টিচার রিক্রুটমেন্ট ডকুমেন্ট ভেরিফিকেশন নিয়ে। ডাইরেক্ট আমি সেই পয়েন্টেই আপনাদেরকে নিয়ে যাচ্ছি, যেখানে পয়েন্ট নম্বর 5-এ কী লেখা আছে সেইটা আমি আপনাদেরকে একটু রিড করে জানিয়ে দিচ্ছি। এই পুরো প্যারাগ্রাফটা হিন্দি ল্যাঙ্গুয়েজে আছে, তাহলে পরে আমি আপনাদেরকে এটা ट्रांसलेट করে জানিয়ে দেবো। এখানে কি লেখা আছে, माननीय सर्वोच्च न्यायालय द्वारा रिव्यू पिटीशन संख्या 4961/2024 में पारित निर्णय दिनांक 10/12/24 के क्रम में बेहतर भविष्य के प्रयोजन टू मेक बेटर देयर प्रोस्पेक्टेड एंड द प्रमोशनल एवेन्यू एमएचआरडी के पत्र 3/8/17 के क्रम सितंबर 2017 से 31 मार्च 2019 के मध्य एमएचआरडी द्वारा ओडीएल के माध्यम से कराए गए सेवारत शिक्षकों के रूप में डीएलएड प्रशिक्षण उत्तराखंड राज्य से शिक्षण संस्थाओं से उत्तीर्ण होना आवश्यक है, तथा एनआईएस डीएलएड प्रशिक्षण हेतु टीईटी उत्तीर्ण हो, टीईटी ना तो उत्तीर्ण हो और ना ही बीएड या अन्य प्रशिक्षण अर्हता प्राप्त हो। যেখানে পরিষ্কারভাবে জানানো হচ্ছে কি এমনি ক্যান্ডিডেট যারা এনআইএস থেকে ডিএলএড পাস করেছে সেই ক্যান্ডিডেটদের টিচার রিক্রুটমেন্ট জন্য পুরোপুরি এলিজিবল আছে, কিন্তু এখানে দুটো কন্ডিশন রাখানো হয়েছে কি যারা এনআইএস থেকে ডিএলএড পাস করেছে তাদের টেট সার্টিফিকেটটা 2017 আগে দিলে হবে না, আর ওরা 2000 অন্য কোনো বিএড নাহলে ডিএলএড কোর্স ওদেরকে করতে হবে না। মানে এখানে যেরকম আমাদের ওয়েস্ট বেঙ্গলে বলা হচ্ছে কি আপনাদেরকে 2017 আগে টেট সার্টিফিকেটটা দেখিয়ে দিতে হবে, তারপরেই আপনারা এলিজিবল আছেন। কিন্তু উত্তরাখণ্ডে পুরোপুরি এখানে 360 ডিগ্রি আলাদা ম্যাটার। সেখানে বলা হচ্ছে কি আপনাদেরকে 2017 আগে যদি আপনি টেট পাস থাকলে আপনাদের ডিগ্রিটা এলিজিবল হবে না। তারা আপনারা ভাবতেই পেরেছেন অন্য জায়গায়, বিশেষ করে উত্তরাখণ্ড যেখানে এই মামলাটা পুরোপুরি স্টার্টিং হয়েছিল, ওরা মূল মামলাটা বুঝতে পেরেছে কি যে ক্যান্ডিডেটরা 2017-19 ব্যাচে ডিএলএড করেছে ওরা কি করে এর আগে মানে 2017 আগে টেট পাস করতে পারবে। ঠিক সেই জায়গায় আমাদের ওয়েস্ট বেঙ্গলে সেই ছোট পয়েন্টটা ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ড আর ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট বুঝতে পারছে না। এটা পুরোপুরি একটা পার্সিয়ালিটি। আর এখানে আমি আগেও বলেছি আজকেও বলছি এনআইএস ডিএলএডদের বিরুদ্ধে একটা বড় চক্রান্ত রাখানো হচ্ছে। প্রাইভেট কলেজ ইনভলভ আছে কি আছে না সেটা আমি বলতে পারবো না, কিন্তু যেরকম ডকুমেন্ট ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ড বলছে কি এনআইএস ডিএলএডদেরকে দিতে হবে, সেইটা কোনোভাবেই পসিবল নয় কি এনআইএস ডিএলএডটা দিতে পারবে। এরকম অনেক এভিডেন্স আছে, অন্য স্টেটের নোটিফিকেশানটাও আমি আপনাদেরকে দেখেছি যেখানে কেভিএস শুধু এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দেখেই এনআইএস ডিএলএডদেরকে চাকরি দিয়েছে। বিহারে আগে স্যালারি স্লিপ আর কিছু 2-3টে এক্সট্রা ডকুমেন্ট চাওয়া হয়েছিল, কিন্তু যখন দীপক স্যার আর ওনার টিম বিহার গভর্নমেন্ট সাথে ডাইরেক্ট গিয়ে কথা করেছে, তারপরে প্রাইমারি বোর্ডে গিয়ে ডাইরেক্ট গিয়ে কথা করেছে, ওদের প্রবলেমগুলোটা সলভ হয়ে গেছে। আর আগে যা নোটিশটা ইস্যু করানো হয়েছিল সেই নোটিশটাকে বিহার গভর্নমেন্ট উইথড্র করে নিয়েছে। আর যেমনি অন্য ডিএলএড ক্যান্ডিডেটদের ডকুমেন্ট ভেরিফিকেশন হয় সেম সার্টিফিকেট সেম ডকুমেন্টটা দেখিয়ে এনআইএস ডিএলএডদেরকে ভেরিফিকেশন করানো হয়েছে। আর বিপিএসসি টিআরই 1.0 और बीपीएससी টিআরই 2.0-তে এনআইএস ডিএলএডদেরকে চাকরি দেওয়া হয়েছে। কিন্তু ওয়েস্ট বেঙ্গল আর বিহারে অনেক ডিফারেন্সেস আছে। অন্য জায়গায় ওয়েস্ট বেঙ্গল যেখানে আপনাদের বিহারে এডুকেশন মিনিস্টার ডাইরেক্ট 1-to-1 ক্যান্ডিডেটদের সাথে কথা করেছেন। এডুকেশন ডিপার্টমেন্ট যতবার দীপক স্যার আর ওনার টিম গিয়েছে ততবার ওখানে যা চেয়ারম্যান ছিল উনি ওদের সাথে ডাইরেক্ট কথা করেছে। এডুকেশন মিনিস্টার সাথে মিনিমাম আমার যতদূর জানা আছে 10 থেকে 15 বার ডাইরেক্ট এনআইএস ডিএলএডটা গিয়ে নিজে কথাটা ওখানে রেখেছেন, আর এডুকেশন মিনিস্টার ওদের কথাটা শুনেছেন। তাই জন্য পুরো মামলাটা ওরা ঠিক করে বুঝে গিয়েছেন, আর যা ডকুমেন্ট ভেরিফিকেশন নিয়ে সমস্যা ছিল সেইটা শেষ হয়ে গেছে। কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে এনআইএস ডিএলএড কিছু এনআইএস ডিএলএড, আমি সব এনআইএস ডিএলএডকে বলবো না, মানে 1% 30
আমি ম্যাক্সিমাম ধরে নিচ্ছি 25 থেকে 30 জন, যারা একটু চেষ্টা করিয়েছিল কি আমরা এডুকেশন মিনিস্টার সাথে দেখা করব, কিন্তু এডুকেশন মিনিস্টার কোনো ক্যান্ডিডেটদের সাথে দেখেই করতে চাচ্ছে না। এমনিই নাকি ওনার হাতে সময় নেই, সময় নিশ্চিত যদি উনি বের করতে চেষ্টা করলে 2-4 মিনিট জন্য উনি সময়টা বের করতে পারবে, কিন্তু তারপরে অনেক চেষ্টা করানো হয়েছে কি কোনোভাবে এডুকেশন মিনিস্টারের সাথে দেখা হোক, কিন্তু এডুকেশন মিনিস্টার আমাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েনি। এটা অনেক দুর্ভাগ্যপূর্ণ আছে কি অন্য স্টেটে, যেখানে ইভেন আসামে আপনারা দেখেছেন, সেই ভিডিওটা আমি আপলোড করেছি, ডাইরেক্ট ওরা গিয়ে সিএম সাথে কথা করেছে। কিন্তু আমাদের দুর্ভাগ্য, আমরা অনেক এনআরএস ডিলাররা চেষ্টা করেছে, কালীঘাটও অনেকবার গিয়েছে, আপনাদের বাইপাস যেখানে টিএমসি ভবন আছে সেখানেও অনেকবার গিয়েছে, কি আমাদের শুধু একবার এডুকেশন মিনিস্টারের সাথে আপনারা দেখা করে দিন, না আপনাদের টিএমসি লিডারকে ধরে অনেক রিকোয়েস্ট করা হয়েছে, ডেপুটেশন দেওয়া হয়েছে, কিন্তু তারপরে এডুকেশন মিনিস্টার আমাদের সাথে দেখা করেনি। প্রাইমারি বোর্ডও অনেকবার এনআরএস ডিলের ক্যান্ডিডেটটা গিয়েছে, কিন্তু গৌতম পাল বাবু যিনি প্রেসিডেন্ট আছে উনি একবারও পারমিশন দিল না কি হ্যাঁ এনআরএস ডিলেরদের সাথে আমি কথা করব। কেন ওদেরকে বাদ দেওয়া হয়েছে সেই দেখো, উনি যদি ডাইরেক্ট আমাদেরকে জানিয়ে দিত কি হ্যাঁ এনআরএস ডিলেরদেরকে এই গ্রাউন্ডে বাদ দেওয়া হয়েছে, তাহলে সেইটাকে কোনোভাবে কাউন্টার করা হতো, সেই পক্ষে যদি কোনো ডকুমেন্ট যদি থাকলো ওখানে আমরা শো করতে পারতো। কিন্তু প্রেসিডেন্ট গৌতম পাল বাবু কোনোদিন এনআইএল ক্যান্ডিডেটদের সাথে ডাইরেক্ট দেখা করেনি, এডুকেশন মিনিস্টারও দেখা করেনি, তারপরে তো আপনাদের সব প্রবলেমগুলোটা জানিয়েছে। যাই হোক, একটা ছোটোটা আমি এভিডেন্স দেখেছি, যেখানে আপনারা দেখতে বুঝতেই পেরেছেন কি অ্যাট প্রেজেন্ট এনআইএল নিয়ে শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলি সমস্যা আছে, অন্য স্টেটে আর কোনো সমস্যা নেই রিক্রুটমেন্ট প্রসেসে অংশগ্রহণ করতে জন্য। তাই জন্য আমি আজকে সকালেও একটা ভিডিও দিয়েছি, আজকেও বলছি যারা এনআইএস থেকে ডিলিট করেছেন প্রত্যেকটা ওয়েস্ট বেঙ্গল এনআইএস ডিলিট ক্যান্ডিডেটরা 6 তারিখে যে আন্দোলন জন্য ডাক দেওয়া হয়েছে সেখানে আপনারা আসুন, না হলে এই চাকরিটা হাত থেকে বেরিয়ে গেলে আর কোনোভাবে চাকরিটা পাওয়া যাবে না। আপার প্রাইমারিটাও আছে, 9 তারিখে যে হেয়ারিং আছে সেখানে প্রত্যেকটা বলা হচ্ছে আপনারা একটু ফান্ডিং করুন, যদি ভালো ঠিকঠাক ফান্ডিং হয়ে গেলে বিকাশ বাবু আর আপনাদের মনদীপ কালারের সাথে দুটো অ্যাডভোকেটকে নামানো হবে। কিন্তু পুরোপুরি ডিপেন্ড করছে ওয়েস্ট বেঙ্গল এনআইএস ডিলিট ক্যান্ডিডেটরা, ওদের সংখ্যাটা কত আছে, পেপারেও কত সংখ্যাটা আছে, আর অ্যাকচুয়াল ফিল্ডে ওরা কত আছে, কতজন 6 তারিখে মাঠে নামবে, আন্দোলন করবে। শান্তিপূর্ণ আন্দোলন আমাদেরকে করতে হবে, কোনো আমাদের প্রোটেক্ট মাধ্যমে আমরা কোনো এমনি কাজটা করবে না যেটাকে রুল ল অ্যান্ড অর্ডারটাকে মানে ভায়োলেট করা হবে। যাই হোক, যখন কোনো নতুন আপডেট আসলে আমি আপনাদেরকে দিয়ে দেবো। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, এই ভিডিওটা প্রত্যেক এনআইএস ডিলিট গ্রুপে শেয়ার করুন, বিশেষ করে যারা কেসটা ফাইল করেছে উনি যদি এই ভিডিওটা দেখতে পারলে আশা করছি কিছু না কিছু ওরা এই ডকুমেন্ট নিয়ে পজিটিভ আপডেটটা অ্যাডভোকেট বাবুকে যদি ওরা দেখে দিলে পাবে। মাঝখানে কোনো নতুন আপডেটটা আসলে আমি আপনাদেরকে দিয়ে দেবো। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।